কৃষি জমিতে ভূমিদস্যুদের হামলা, খরার আতঙ্কে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। পানি নাই, ক্ষেত শুকিয়ে গেছে, এখন আমরা খামু কি? হামলার সময় দুটি বৈদ্যুতিক মোটর ভাঙচুর করা হয়, যার ফলে প্রজেক্টে ক্ষতি হয় প্রায় 2 লাখ টাকা। এই প্রজেক্ট বন্ধ থাকায় ধানের 3 ফসলি জমির ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ফসল বাঁচানোর চিন্তায় দিন পার করছেন কৃষকেরা। বললাম এখন আমার ক্ষেত এই জমি শুকিয়ে গেছে, ওই মাটি কাটতেছে, এজন্য ডিপ বন্ধ করে দিয়ে। ঢাকার ধামরায়ে ড্যামরান এলাকায় রাতের অন্ধকারে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। ভূমিদস্যু ও অবৈধ মাটি খননকারীরা ঢুকে সরকারি সেচ প্রকল্পে হামলা চালায়, যার ফলে থমকে গেছে প্রায় 900 বিঘা কৃষি জমি সেচ প্রকল্প। মাটির লিকলা বিডিসির পাইপের উপর দিয়ে পানি আনাতে পাইপ ফাটে যায় এবং ফাটে যাওয়াতে মাটির গাড়ি চলার রাস্তায় পানি যায় এবং ওই পানি যাওয়ার কারণে আমার এই ডিপ বন্ধ করে রাখছে। ডিপের উপরে হামলা করছে, আমার ডিপ তালা দিয়ে চাবি টাবি নিয়ে গেছে। বর্তমানে যে জমির অবস্থা এগুলো প্রতিদিন পানি না দিলে জমি বাঁচিয়ে রাখা কষ্ট। প্রজেক্ট ম্যানেজার আনোয়ার হোসেন আহত হন এবং চালক আতাউর রহমানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। কৃষকেরা জানান, অবৈধ মাটির লিকের কারণে পুরো সেচ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। 3-4 দিন ডিপ বন্ধ, আমাদের জমি ফাইটে একবারে আকর হয়েছে। এদিকে হামলাকারীরা হুমকি দিয়েছে, মাটির লিকের কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রকল্প চালানো যাবে না। প্রজেক্ট ম্যানেজার আনোয়ার হোসেন জানান, রাত 12টা 5 মিনিটে দেশীয় অস্ত্রে সজ্জিত হামলাকারীরা প্রজেক্টে ঢুকে 2 ঘন্টা ধরে ভাঙচুর চালায়। লিয়াকত, আলিম, ফারুক আরো 4-5 জন। এদিকে কৃষকরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। সেচ প্রকল্প বন্ধ থাকায় ফসলের ক্ষতি বাড়ছে এবং আগামী দিনে খাদ্য নিরাপত্তাও ঝুঁকির মুখে। প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন এলাকাবাসী। কিন্তু আমার ক্ষেত্রে আজকে 3 দিন যাবত পানি নেই, ক্ষেতটা ফাইটে গেছে। শুধু এই এগো মাটির লিক বা এই তাগো ঝামেলার কারণেই এই সমস্যাটা হয়েছে। এখন আমি কিভাবে পানি পাবো সেই ব্যবস্থা করতে হবে। নিজেরা মাটি কাটার জন্য নিজামও দ্বীপ বন্ধ রাখছে, অনেক যেমন ক্ষেত খোলা সব ফাইটে মরতার সাথে কি করবো, এটার একটা আমরা সন্ধান চাই। উক্ত ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানান ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান মোহাম্মদ সালমান হাবিব। কালকে সন্ধ্যার দিকে অভিযোগটা পেয়েছি। আমরা যেমন সেচ প্রকল্প শুনলাম একটা সেচ প্রকল্প বন্ধ আছে, আমরা তদন্ত করতেছি। আমরা খুব শীঘ্রই আশা করি ব্যবস্থা নিতে পারবো। যদি মাটি কাটা সংক্রান্ত কোনো বিষয় থাকে আমরা কথা